দর্শক, গুলশান ২ এ বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। নেতাকর্মীদের প্রতিক্রিয়া এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আমরা সকালে যে চিত্রটা দেখেছিলাম ফিরোজার সামনে এবং এখন যে নেতাকর্মীদের ঢল নামছে সেখানে আমরা সড়কেও দেখতে পাচ্ছি নেতাকর্মীরা ভিড় করছেন। ফিরোজার সামনেও নিশ্চয়ই নেতাকর্মীদের ঢল ইতিমধ্যে অনেকটা বেড়ে গেছে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেখানকার কি অবস্থা। দর্শক, আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এবং আপনাদেরকে জানিয়েছি যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার ফেরাকে কেন্দ্র করে। আমাদের সহকর্মী নিশ্চয়ই দেখছেন সেখানকার কি পরিস্থিতি এবং নেতাকর্মীরা কিরকম উচ্ছ্বাস প্রকাশ করছেন তাই জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। সরকারের সময় তাকে বরুণ থেকে সেই বাসা থেকে তার পরে তিনি ফিরোজাতে এসে উপস্থিত হন। আজকে ফিরোজার সামনে বিভিন্ন স্তরে অনেক নেতা রয়েছেন, মহিলাদের অনেকে এসেছেন, বিভিন্ন নেতা কর্মীরা এখানে এসেছেন। নিরাপত্তা রক্ষার যারা দায়িত্ব রয়েছেন তারা চেষ্টা করছেন যেন সেই তার নির্বিঘ্নে গাড়িটি প্রবেশ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন দলের সাবেক সাধারণ সম্পাদক তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন, সময় রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। তাদের কাছে জানতে চাচ্ছি যে তিনি অনেকদিন অসুস্থ ছিলেন, অসুস্থতার পরে তিনি সুস্থ ফিরছেন। তো আপনারা তার এই ফেরাটাকে কিভাবে দেখছেন? দেখছেন যে বেগম খালেদা যখনই অসুস্থ থাকেন তখনই এদেশে গণতন্ত্র পুনর্জিত হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অথবা গণতন্ত্র রুগ্ন অবস্থা করে থাকে। আজকে দেখছি বেগম খালেদা জিয়ার আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি যে আকস্মিক সংগ্রামের মাধ্যমে আজকে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার পথে আমরা বেগম খালেদা করেছিলেন, ছাত্র রাজনীতি শুরু করেছেন। সেই সময় বেগম খালেদা জিয়ার একটু দুঃসময় পার করছিলেন তিনি। তারপর নানা শারীরিক অসুস্থতার পরে তিনি একটি ভালো সময় আসলে বলা চলে সাথে ভালো শারীরিক অবস্থা উন্নত হয়েছে। সেক্ষেত্রে তার এই ফিরে আসাটা বিএনপির জন্য এবং আপনারা যারা দেশনায়ক তারেক রহমান ফিরলে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে ফিরে পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার যখন রাজনীতি শুরু করেছিলেন, ছাত্র রাজনীতি শুরু করেছেন, সেই সময় বেগম খালেদা জিয়ার একটি দুঃসময় পার করছিলেন তিনি। তারপর নানা শারীরিক অসুস্থতার পরে তিনি একটি ভালো সময় আসলে বলা চলে এখন এসেছে। ভালো তার শারীরিক অবস্থা কিছু উন্নতি হয়েছে। সেক্ষেত্রে তার এই ফিরে আসাটা বিএনপির জন্য এবং আপনারা যারা এই তরুণ রাজনীতিবিদ বিএনপির একেবারে উদীয়মান যারা উঠে এসেছেন তাদের জন্য বেগম খালেদা জিয়ার এই বর্তমান সময়ের দিক নির্দেশনা কতটা কাজে দিবে বা বিএনপির জন্য সেটা আসলে কি ভূমিকা রাখবে? আন্দোলন সংগ্রামের জন্যই খালেদা জিয়া এক আপসীন নেতৃত্ব। তার আপসীন সন্তান হিসাবে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলকে তিনি মাতৃস্নেহে লালন করেছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখাভাব দেখা মাত্রই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যেমন প্রাণচাঞ্চল্য ফিরে পাবে, এদেশের গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, দেশপ্রেমিক মানুষগুলো প্রাণচাঞ্চল্য ফিরে পাবে, একইভাবে রুগ্ন গণতন্ত্র সজীবতা ফিরে পাবে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সগৌরবে আবারও তাদের সগৌরবে ফিরে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। খালেদা জিয়া অনেকদিন পর তার পরিবারের সাথে একটি সময় কাটিয়েছেন এবং তার পরিবারের একটি সদস্যদের বড় অংশ নিয়ে তিনি বাংলাদেশে আসছেন। সেখানে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানও রয়েছেন। তার এই বাংলাদেশে আসা সেটি অর্থাৎ অনেকদিন পরে তাকেও আসলে দেখার সুযোগ হচ্ছে, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসায় যেভাবে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে, ঠিক একইভাবে জাতীয়তাবাদী পরিবার ফিরে আসায় এদেশের দেশপ্রেমিক মানুষ আজকে উজ্জীবিত। কিন্তু আপনি যে নামটি মেনশন করলেন ডাক্তার জোবাইদা রহমান, এদেশের মেধাবীদের প্রতিনিধি, মেধাবী সমাজ তার ফিরে আসায় আমি নিঃসন্দেহে বিশ্বাস করি মেধাবী সমাজ উদ্বেলিত এবং মেধাবী সমাজ আবারও দৃঢ় প্রত্যয়ী হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাহেব মাহমুদ জুয়েল যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার এই সুস্থ হয়ে ফিরে আসা তাদের জন্য, তাদের রাজনৈতিক যে দিক নির্দেশনার জন্য সেটি আরও বাড়তি একটি গুরুত্ব বহন করে, এবং বেগম খালেদা জিয়ার সাহচর্য বিএনপির যে তিনি অভিভাবক হিসেবে সেটি আরও বেশি তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে। আমরা আসলে তেমনটি দেখছি যে ঠিক আমার পেছনে যদি দেখাই যে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে, এই ব্যারিকেডের ভিতরে কাউকে না আসার জন্য বলা হচ্ছে। যারা এসেছেন তারা দলের সিনিয়র নেতা যারা, তারাই শুধু একটু ভিতরে প্রবেশ করতে পারছেন, কিন্তু এর ছাড়া সবাইকে এই ব্যারিকেডের বাইরে থাকতে বলা হচ্ছে। তারপরও এই বাসা থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করার জন্যও কিন্তু আমরা দেখছি যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন। বিশেষ করে উল্লেখ করার মতো নারী সদস্য এখানে উপস্থিত হয়েছেন, যারা মহিলা দলের রাজনীতির সঙ্গে যুক্ত, এর বাইরেও অনেকে এসেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যখন তিনি এই গাড়ি বহন নিয়ে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরোজাতে প্রবেশ করবেন গুলশানের ৭৯ নম্বর এই সড়ক ধরে, সেই সময়টুকু তাকে দেখার জন্য এই সড়কের সামনে অনেক মানুষ জড়ো হয়েছেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী যেমন রয়েছেন, সিনিয়র নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, কিছু সাধারণ মানুষও রয়েছেন। অর্থাৎ বয়স্ক মানুষ রয়েছেন, আবার একেবারেই অল্প বয়সী মানুষ যারা, তারা এসেছেন। আবার কারো মায়ের হাত ধরেও আমরা দেখছি যে এখানে এসেছেন, তারা বেগম খালেদা জিয়াকে দূর থেকে দেখাতে চাচ্ছেন। সেই জন্য একজন মাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে শিশু বাচ্চাকে তিনি নিয়ে এসেছেন, তিনি বলছেন যে বেগম খালেদা জিয়াকে তিনি দেখাতে চান তার সন্তানকে, আন্দোলনের সংগ্রামের যে নেত্রী তাকে তিনি দূর থেকে দেখাবেন। এভাবেই আসলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে আবেগ উচ্ছ্বাস কাজ করেন তাদের যারা দলীয় কর্মী রয়েছেন, যারা তাদের নেতাকর্মী রয়েছেন, তাদেরকে যারা ভালোবাসেন, তাদের মধ্যে আসলে সেই আবেগের জায়গাটি আসলে এমনই থাকেন, যেমনটি বহিঃপ্রকাশ দেখছি আমরা বেগম খালেদা জিয়ার আসার অপেক্ষায় বিভিন্ন স্তরে মানুষ, তারা এই তার বাসভবনের সামনে এত নিরাপত্তা বেষ্টনী বের করেও তারা অপেক্ষা করছেন যদি তাকে গাড়ির জানালার ফাঁক দিয়ে এতটুকু দেখা যায়। সেই দেখার জন্যই তাদের অপেক্ষা, তাদের সেই নেত্রী কখন আসবেন, কতটা সুস্থ হয়েছেন, তিনি আগের থেকে সুস্থ হয়ে তার যে সেই পরিবর্তন, অর্থাৎ তিনি যে চিকিৎসার জন্য গিয়েছেন, দীর্ঘদিন তিনি অসুস্থতার মধ্যে ছিলেন বাংলাদেশে, এই যে তার বাসভবন ফিরোজা ৭৯ নম্বর রোডের এই বাসভবন থেকে তিনি বেশ কয়েকবার এবারকের হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন, বেশ কয়েকবার খুব অসুস্থ হয়ে পড়েছেন, আবারও তিনি তার এই প্রিয় কর্মীদের মাঝে ফিরে এসেছেন, তাদের ভালোবাসায় ফিরে এসেছেন। তো তখন দলের পক্ষ থেকে বারবার চাওয়া হয়েছিল যেন তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়, কিন্তু বিগত সরকার আইনের দোহাই দিয়ে সেই সুযোগটি তাকে দেননি। তারা বলেছিলেন যে তাকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু ৫ই আগস্টের পর, এই বিগত সরকারের পতনের পরে সেই সুযোগ তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়া লন্ডনের উন্নত মানের হসপিটাল লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়েছেন, সেখানে টানা ১৭ দিন সেই ক্লিনিকে ভর্তি ছিলেন। তারপরে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসাতে যান, সেখানে ঈদ করেন তার পরিবারের সঙ্গে। সব মিলে বিগত বেশ কয়েকটি বছর তার যে একাকিত্বের জীবন, সেই জায়গা থেকে তিনি তার পরিবারের সঙ্গে একত্রিত হতে পেরেছিলেন এবং তার শারীরিক চিকিৎসা হয়েছে। সব মিলে বলা চলে একটি ভিন্ন পরিবেশের সময় পার করে তিনি ফিরে আসছেন। সে কারণেই তাকে দেখার জন্য তার নেতাকর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তার বাসভবনের আশেপাশে পুরো সড়ক জুড়ে। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার অপেক্ষায় তার বাসভবন ফিরোজার আশেপাশে যে সকল নেতাকর্মী অবস্থান করছেন, এবং তারা তাদের বেগম খালেদা জিয়াকে এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। বাসার ঠিক সামনে কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে, সেখানে পুলিশ, র্যাব, আর্মির সদস্যরা রয়েছেন। তারপরও যারা নেতাকর্মী এসেছেন তাদেরকে দূরে থাকতে হচ্ছে, তারপরও তারা অপেক্ষা করছেন তাদের নেত্রীকে একবার দেখার জন্য। এই ছিল আমার কাছে ফিরোজার সামনে থেকে বেগম খালেদা জিয়ার আসার অপেক্ষার খবর।